শুভ সকাল, প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক 6.57 পয়েন্ট বা 0.13% কমে 5018 পয়েন্টে অবস্থান করেছে। মার্কেট টার্নওভার দাঁড়িয়েছে 636 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.07% বেশি। 2025 সালের সেপ্টেম্বর মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন 6.29%, যা বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বর টার্গেট 7.20% এর অনেক নিচে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অনিশ্চয়তা এবং কঠোর মুদ্রানীতি, বিনিয়োগ হ্রাস পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক বেক্সিমকো লিমিটেডের বিভিন্ন কারখানা, জমি ও কর্পোরেট হেডকোয়ার্টার নিলামে তোলার উদ্যোগ নিয়েছে। ডিফল্ট হওয়া 1322 কোটি টাকার বেশি ঋণ পুনরুদ্ধারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাইম ব্যাংক, প্রাইম বাণিজ্য নামে দেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিজিটাল এলসি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে। এটি বাংলাদেশের এলসি প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় সূচনা করবে। নন অপারেটিং আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে ফরচুন শুজের মুনাফা তীব্রভাবে হ্রাস পেয়েছে। অর্থবছর 2025-এ কোম্পানিটি মাত্র 190 লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় বড় 10। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।